একটা লাইন আছে যেটা আমরা সবাই পড়ছি, ইফ ইউ বর্ন পোর দ্যাটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পোর দ্যাটস ইউর মিস্টেক। এই লাইনটাকে না একটু ব্যাখ্যা করেন। এই লাইনটার ব্যাখ্যা কেমন আসে জানেন? আপনার বাবা যে অবস্থানে বড় হইছে, যেভাবে বড় হইছে, যেই সুযোগ সুবিধা নিয়ে বড় হইছে, আপনি তার সন্তান হিসেবে তার চেয়ে 10 গুণ 20 গুণ 30 গুণ বেশি সুবিধা নিয়ে বড় হয়েছেন, এটা আপনিও জানেন। এই লাইনটা এই জন্যই বলা হয়েছিল যে একজন বাবা যেই পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছে, সে সারা জীবন একটাই চেষ্টা করে, সে যেন যেভাবে বড় হয়েছে তার চেয়ে বেটারভাবে তার সন্তানের জীবনটা ঘুরে দিতে পারে। সেই যেভাবে বড় হয়েছে, পড়াশোনা হয়তো অনেকে করছে, অনেকে করে নাই, আর সে যা যা পায় নাই আপনাকে দেওয়ার চেষ্টা করছে। এটার জন্য আপনি যদি এখন ওই অবস্থান থেকে ভালো অবস্থানে না যেতে পারেন, দেন আমি মনে করবো আপনার ফোকাসের অভাব আছে। সব কিছুকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েন না যে আমার ভাগ্যে নাই, এর জন্য আমি গরিবই মরতেছি। ভাই, আল্লাহ কইছে পরিশ্রম করতে। আল্লাহ দুইটা লাইন কইছে, আমি অবশ্যই ব্যাখ্যাকারী না, আমার পুরো ব্যাখ্যা এরকম হবে, ঠিক হবে না, যে মানুষ যা চায় তাই পায়। মানুষ যা চায় তাই কি পায়? দুইটা লাইন। মানে মানুষ যদি পরিশ্রম করে যা চায় হয়তো সেটা পাবে যদি কল্যাণকর হয়, না হলে যেটা বেশি কল্যাণকর সেটা পরবর্তীতে পাবে, বাট সে পাবে। এবং আল্লাহ বলছে মানুষ যা চায় তাই কি পায়। মানে যদি কল্যাণকর না হয় তাহলে আপনি পাবেন না, ওর চেয়ে ভালো কিছু পাবেন পরবর্তীতে। এই লাইনটা একটু বুঝেন যে আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন এটা আপনার মিস্টেক না, আর আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন দ্যাটস টোটালি ইউর মিস্টেক। আপনি কি করছেন? আপনার বাবা অবশ্যই যেভাবে বড় হয়েছে, একবেলা খেয়া না খেয়া বড় হয়েছে, পান্তা ভাত খেয়া না খেয়া বড় হয়েছে, কিংবা কেউ হয়তো 3 বেলা খেয়েই বড় হয়েছে, কিন্তু যেভাবে সে বড় হয়েছে, আপনি তার সন্তান, আপনার বাবা যেভাবে বড় হয়েছে তার চেয়ে মিনিমাম 10 গুণ ভালো অবস্থানে আপনাকে আপনাকে তার চেয়ে 10 গুণ ভালো অবস্থানে বড় করছে। এরপরও যদি আপনি নিজের অবস্থান পরিবর্তন করতে না পারেন, দেন আমি পার্সোনালি বলবো যে আপনার প্রায়োরিটির অভাব আছে, আপনার ফোকাসের অভাব আছে, এবং প্রকৃতপক্ষে আপনি চান না। মানুষ চাইলে সব কিছু করতে পারে না, কিন্তু মানুষ চাইলে প্রায় সব কিছুই করতে পারে। পরিশ্রম, আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো, ফলাফলে আশা করো না, ফলাফল আমি নিজে দিব। সে একটু কথাগুলো নিয়ে একটু ভাইবেন, একটু নিজের উপর ফোকাস করেন। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার দিকে চেয়ে আছে, প্রত্যেকটা সিঙ্গেল মানুষ আপনার দিকে চেয়ে আছে। আজকে এখন একটু নিজের উপর ফোকাস করেন, একটু ভাবেন যে আপনার বাবা যে লাইফটা লিড করে আসছে এটাকে আপনি লিড করতেছেন না তার চেয়ে বেটার লাইফ লিড করতেছেন, এবং আপনি আপনার অবস্থান চেঞ্জ করার জন্য কি করতেছেন। আপনি যদি বসে বসে সবার মতন সেই রিলসই দেখেন, টাইম ওয়েস্টই করেন, ঘোরেন ফেরেন, চিল করেন, ভাই ঘোরাফেরা ইজ ওকে, বেটা ঘোরাফেরা করা খুবই ভালো, কিন্তু ঘুরে ফিরে আসলে আপনি কি নিজেকে ইমপ্রুভ করতেছেন নাকি টাইম ওয়েস্ট করতেছেন, এটা একটা দেখার বিষয় আছে। চিল করা খুবই ভালো, কিন্তু চিল করে আপনি টাইম ওয়েস্ট করতেছেন নাকি এনার্জি গেইন করতেছেন। একটু ভাইবেন আপনি আসলে প্রকৃতপক্ষে কি করতেছেন। আপনি যদি আপনার অবস্থানকে দিন দিন পরিবর্তন করতে না পারেন তাইলে বলবো ধৈর্য ধরেন, কিন্তু এটা অবশ্যই 2 4 5 বছর না, যে 5 বছরও আপনি আপনার অবস্থানকে পরিবর্তন করতে পারতেছেন না। আর একটু বেশি পরিশ্রম করেন, আল্লাহর কাছে দোয়া চান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু মাথায় রাখেন, আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করছেন, এটা আপনার দোষ না, কিন্তু আপনি তো গরিব হয়ে মরেন ভাই, এটা টোটালি আপনার দোষ। কারণ আপনি ইচ্ছা করে গরিব হয়ে মরতেছেন, কারণ আপনি কখনো ওই পরিমাণ চেষ্টাই করেন নাই যেই পরিমাণ চেষ্টা করলে আপনি এই বাচ্চা ভাইঙ্গা যাইতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব।